আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে হাজারো মানুষের খুনের জন্য বাংলাদেশের মাটিতে বিচার করে তার ফাঁসি এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি এই অভ্যুত্থানের বিপরীতে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে পত্রিকায় এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করেছেন এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো ধরনের প্রতি বিপ্লব ঘটাতে দেওয়া হবে না। যদি সেই ধরনের প্রতি বিপ্লব ঘটানো হয়, আমরা মহা বিপ্লব ঘটানোর মধ্য দিয়ে প্রতি বিপ্লবের সাথে সম্পৃক্ত থেকে এই বাংলাদেশের মাটিতে তাদেরকে কবর রচনা করে এদেশের মাটি থেকে তাদেরকে নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা দীর্ঘ 15 বছর ধরে জুলুম নির্যাতন সহ্য করেছি। বিশেষ করে ইসলামপন্থীদের উপরে এই খুনি হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার যে জুলুম চালিয়েছে, যে নির্যাতন চালিয়েছে, কোরআন রক্ষার অপরাধে, ইসলামী সাহিত্য রাখার অপরাধে, মসজিদে গিয়ে সালাত পড়ার অপরাধে, তাহাজ্জুদের নামাজ পড়ার অপরাধে, মাথায় টুপি পরার অপরাধে, দাড়ি রাখার অপরাধে আমাদেরকে জঙ্গি হিসেবে আমাদেরকে গ্রেফতার করে জেলখানায় প্রেরণ করা হয়েছিল। আমরা বলে দিতে চাই, খুনি হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশের 85% এই মুসলমানের দেশে এই ইসলামপন্থীদের উপরে আঘাত করে, নির্যাতন করে, তাদেরকে শহীদ করে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা যায় না। আমাদের 15 বছর ধরে আমাদের উপর জুলুম চালিয়ে, নির্যাতন করে, আমাদেরকে শহীদ করে, আমাদেরকে জেলখানায় পাঠিয়ে আমাদের আন্দোলনকে তারা দুর্বল করতে চেয়েছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী হলো একটি খরস্রোতা নদীর নাম, একটি প্রবল বেগে প্রবাহমান একটি নদীর নাম। এই নদীতে তারা বাঁধ দিয়ে আমাদেরকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু সেই বাঁধ ভেঙে প্রবল স্রোত শক্তি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আজকের এই গণ অভ্যুত্থান তার প্রমাণ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং নির্যাতন করে, শহীদ করে জামাত ইসলামীকে আটকানো যায় না, বরং জামাত ইসলামী দেশের ভালোবাসায় সিক্ত দেশের মাঝে একটি মজবুত সংগঠনের নাম। বাংলাদেশ জামাত ইসলামী আছে, ছিল এবং সামনের দিন আরো মজবুত ভাবে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মেহমান আসছে জি, সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি গত 15 বছর ধরে এই খুনি হাসিনা সরকার এক এক করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিল, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। আমাদের আগামীর প্রজন্ম যেন মুসলমান হিসেবে, ইসলাম প্রিয় মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, এজন্য ধর্মহীনতার নামে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে আগামীর প্রজন্মকে ধর্মহীন হিসেবে গড়ে তোলার তারা গভীর ষড়যন্ত্র করেছিল গত 15 বছর ধরে। সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা সরকার দেশের অর্থনীতিকে কিভাবে ভঙ্গ করেছিল। আপনারা লক্ষ্য করেছিলেন সেই শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে। সেখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করে শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত বিনিয়োগকারীদেরকে পথে বসিয়েছিল। অনেকেই নিঃস্ব হয়ে পথে বসিয়ে ফাঁসি দিয়ে তারা অনেকে আত্মহত্যা করেছিল। সেই সময় ব্যাংকগুলো থেকে লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট করে বিদেশের পাচার করে দিয়ে এদেশের ব্যাংকগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের ইসলামী ব্যাংক, আমাদের প্রাণপ্রিয় ব্যাংক, আমাদের হৃদয়ের ব্যাংক, এদেশের 85% মুসলমানের হৃদয় ব্যাংক ইসলামী ব্যাংককে তারা ধ্বংস করার চেষ্টা করেছিল। ইসলামী ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে লোপাট করে ইসলামী ব্যাংককে তারা ক্ষতি করতে চেয়েছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ইসলামী ব্যাংক আমাদের ছিল, আছে, সামনে দিনে মুসলমানদের জন্য, ইসলামপন্থীদের জন্য ইসলামী ব্যাংক থাকবে ইনশাআল্লাহ। তোমাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এদেশের ভালোবাসার প্রাণকে ইসলামী ব্যাংকে আরো বাংলাদেশের মানুষের জন্য শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই, এই আপনাদের সিলোনিয়া দাগনভূঞা উপজেলার 2 জন কৃতি সন্তান, আপনারা তাদের নাম জানেন। ডাক্তার ফখরুদ্দিন মানিক, নাম জানেন?
ভালোভাবে চিনেন তাকে? আরেকজন কৃতি সন্তান মেজবাউদ্দিন সাইদ, নাম শুনেছেন? এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্ব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডক্টর ফখরুদ্দিন মানিক এলাকার কৃতি সন্তান। তিনি এলাকার এখন পর্যন্ত তিনি এলাকার নির্বাচিত প্রতিনিধি হন নাই। মেজবাউদ্দিন সাইদ বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী, এলাকার কৃতি সন্তান। তিনি এখন পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন নাই। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হওয়ার পরেও এলাকার সমাজ কল্যাণমূলক কাজে যেভাবে নিয়োজিত করেছেন, এদেশের মানুষের, এলাকার মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, বিশেষ করে এই বন্যার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এজন্য আমরা আগামীতে এই দুইজন ভাইকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে এলাকার মানুষের খেদমত করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? এই দুইজন ভাইকে আগামী দিনে এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে এই দুইজন ভাইকে সহযোগিতা করবেন, এই দুইজন ভাইয়ের পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ভাইকে আপনাদের এলাকার জন্য কবুল করুন। আপনাদের সাথে নিয়ে সিলোনিয়া দাগনভূঞা উপজেলাকে যেন শক্তিশালী বাংলাদেশের মানচিত্রে একটি মজবুত, একটি উন্নয়নশীল উপজেলায় পরিণত করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বুলবুল ভাইয়ের আগমন, মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সেলোনিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, সেলোনিয়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মানিক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসুদ ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। মাসুদ ভাই আপনাকে, বুলবুল ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। মানিক ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বুলবুল ভাইয়ের আগমন, মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসুদ ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। মানিক ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। সিলোনিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার তোমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাইদি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাত ইসলামী, জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসুদ ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। বুলবুল ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। মাসুদ ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। মানিক ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। মেজবা ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। বুলবুল ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। মাসুদ ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত জনতা, আমাদের মাঝে আমাদের প্রিয় বুলবুল ভাই এবং মাসুদ ভাই হাজির হয়েছেন। এই পর্যায়ে আমরা ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেব। বুলবুল ভাইকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের ইউনিয়ন আমির জনাব মাওলানা সাইফুল ইসলাম।
জনাব মাওলানা সাইফুল ইসলাম বুলবুল ভাইকে ফুল দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। মাসুদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন জাইলেশকর ইউনিয়নের সেক্রেটারি জনাব ফখরুল ইসলাম মামুন। সম্মানিত এলাকাবাসী, প্রিয় জাইলস্কর ইউনিয়নবাসী, এতক্ষণ পর্যন্ত সেই 3টা থেকে যার জন্য আমরা অপেক্ষা করছি, এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শফিকুল ইসলাম মাসুদ। আমাদের উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক। উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত জেলা আমির জনাব একেএম শামসুদ্দিন। উপস্থিত রয়েছেন আমাদের জাইলস্কর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মেজবাউদ্দিন সাইদ সহ সকল নেতৃবৃন্দকে জাইলস্কর ইউনিয়ন সিলোনিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে এখন আমাদের সামনে 1 মিনিটে বক্তব্য দিচ্ছেন আমাদের এলাকার প্রিয় নেতা জনাব মেজবাউদ্দিন সাইদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত প্রধান মেহমান এবং বিশেষ মেহমান সহ ফেনী জেলা আমির সহ আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনারা দেখেন, আমাকে আপনারা জানেন, আমার বক্তব্য শুনেন, আমার কথাও শুনেন। আমি 1 মিনিটে বক্তব্য দেব না। আজকে আপনারা এতক্ষণ ধরে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদেরকে একটু বেশি করে বক্তব্য দেওয়ার জন্য আমি আমার টাইমটা স্যাক্রিফাইস করলাম। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না। এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লক্ষ লক্ষ যুবকের আইকন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ফেনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সিলোনিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সুন্দর একটি আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ফেনীতে যে বন্যা হয়েছে সেই মানুষের পাশে সেবা দাঁড়ানোর লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফেনীর কৃতি সন্তান ডক্টর ফখরুদ্দিন মানিক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত
বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরার সদস্য, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব মেজবাউদ্দিন সাইদ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই সফরের টিম সদস্যবৃন্দ, সম্মানিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী মণ্ডলী, আমার তরুণ ছাত্র যুবক বন্ধুরা, উপস্থিত সংবাদকর্মীগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই উন্মুক্ত ময়দানে মহান আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করার জন্য বিগত 15.5টা বছর আমাদেরকে যারা বঞ্চিত করে, তারা তাদের বাপের, তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে 15.5টা বছর শেষ করে আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুছে দিয়েছে। তাই আজকে এই খোলা আকাশের নিচে তার জমিনে আমরা আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা আমাদেরকে 15.5 বছর আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুকরিয়া এবং দুরূদ পেশ করতে দেয় নাই। শুধু রাস্তায় নয়, মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিল। তারা বলেছিল এটি মুসলমানদের স্লোগান নয়, এটি জামাত শিবিরের স্লোগান। আর সেই সমস্ত শেখ হাসিনার দোসর আইনের কতিপয় রক্ষাকারী সদস্যরা যারা দম্ভ করেছিলেন, তারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখবে আর তাদের হৃদয়ে কাঁপন ধরবে। আমাদের স্লোগান শুনে রাখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান তোমরা বলেছিলে এটি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরের স্লোগান। আর সিলুনিয়াবাসী আজ তোমাদেরকে বলে দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুধু জামাত ইসলামী ছাত্র শিবির নয়, শুধু মুসলমানদের নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান। এই স্লোগান দিয়ে রৌমারী সীমান্তে বিজিবির সাথে আমাদের সাধারণ জনতা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বিএসএফ এর কতিপয় সদস্যদের মোকাবেলা করে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে। আমরা জানি তোমরা কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে ভয় পাও, কারণ এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি। কারণ এই আল্লাহু আকবারের স্লোগান বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান। এই স্লোগান ধারণ করে আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, শহীদ হয়েছে। আর এই স্লোগানের কাঁপুনিতে তোমরা দেশ ছেড়ে পালিয়েছ। আর ভালো করে কান খুলে, ভালো করে কান খুলে ফেনীর সেই সমস্ত নজিরবিহীন ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই ফেনীকে কলঙ্কিত করে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা, তারাও কান খুলে খুলে রাখো। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তোমাদের সন্ত্রাসের কবর রচনা হয়েছে, আগামী দিনের কুলখানি করা হবে। আর সন্ত্রাস চলতে দেওয়া হবে না, আর চাঁদাবাজি চলবে না। তোমরা দখলদারিত্ব করেছো, আমরা জনগণের হৃদয় দখল করব। সম্মানিত ছাত্র, তরুণ, যুবক ভাইয়েরা, এই বাংলাদেশ আমাদেরকে এতবার স্বাধীন করতে হচ্ছে কেন?
আমরা 47 এই দেশ স্বাধীন হয়েছিল, 71 এই দেশ স্বাধীন হয়েছিল, 2024 সালের 5ই আগস্ট আবার আমাদেরকে এই দেশ স্বাধীন করতে হয়েছে। এখনো 18 কোটি মানুষের মধ্যে শঙ্কা আছে, আমরা যদি সমূলে ঘাপটি মেরে বসে থাকা ওই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা না যায়, তাহলে হয়তো এই দেশের মানুষের ভাগ্যাকাশে আরেকবার স্বাধীনতা অর্জনের প্রশ্ন উঠতে পারে। তার আগে তোমাদেরকে মোকাবেলা করার জন্য জনগণ প্রস্তুত থাকবে। আমাদের তরুণ যুবক শিক্ষার্থীরা এখানে আছেন, আমার জনতারা এখানে আছেন, আমার ঢাকার শাহবাগে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণা তুলে দেওয়া হয়েছে, আমাদের শহীদ আবু সাঈদ মুক্ত, আমাদের শেষ হয়নি যুদ্ধ, আমাদের আবু সাঈদ মুক্ত, আমাদের শেষ হয়নি। ভালো করে কানে যেন শব্দটা থাকে। যারা দেশ নিয়ে সিনেমিনি খেলবেন, মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি। 2024 সালের 5ই আগস্ট কোনো তারিখ নয়। 2024 সালের 5ই আগস্ট কোন দিনের নাম নয়। এটা হচ্ছে স্বৈরাচার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, দেশদ্রোহীদের বুকে তীর বিঁধে তাদের দেশ পালানোর সিদ্ধান্ত। এরকম 5ই আগস্ট বহুবার ফিরে আসবে প্রয়োজনে। আমি জানতে চাই, ওরকম 5ই আগস্টের প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাঈদ মুক্ত হয়ে রাজপথে মুখ জিতিয়ে দিতে পারবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যয়ে সকলকে আহ্বান জানিয়ে সিলোনিয়াবাসীর এই অভূতপূর্ব বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির ঘোষণা দিচ্ছেন আমাদের এলাকার কৃতি সন্তান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ফখরুদ্দিন মানিক ভাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করছে। সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা উপজেলার 8 নং জয়লস্কর ইউনিয়নের উদ্যোগে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী আমির জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই সহ আজকে এই এলাকায় আগমন উপলক্ষে আয়োজিত এই সমাবেশের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের প্রিন্সিপাল সেনার রাজপথের লড়াকু সৈনিক, আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক পথসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আছেন ফেনী জেলার সংগ্রামী আমির, উপস্থিত ফেনী জেলার অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ফেনীর কৃতি সন্তান, আপনাদের আত্মার আত্মীয় ডাক্তার ফখরুদ্দিন মানিক, এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণ টিমের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য, ফেনী জেলার কৃতি সন্তান, আপনাদের প্রিয় ভাজন মেজবাউদ্দিন সাঈদ, উপস্থিত সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্র এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আপনারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লব সাধিত হয়েছে। 5ই আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ছাত্র জনতা, বিশেষ করে এদেশের তরুণ দামালের ছেলেরা, ছাত্রদের নেতৃত্বেই এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই জন্য ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, স্যালুট জানাই। দীর্ঘ 16 বছরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের জাতাকলে পিষ্ট মজলুম জনতা ঐতিহাসিক 5ই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। কেন সম্পৃক্ত হয়েছিলেন? একদিকে 16 বছর যাবৎ তারা বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মজলুম হিসাবে তাদের মনের কথা খুলে বলার কোনো সুযোগ পান নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা না বিশ্বাস উঠেছিল, তাদের বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল, আইন ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল, সংসদকে আপনারা গান এবং নৃত্যের আসরে পরিণত করা হয়েছিল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ছোট জগন্নাথে পরিণত করে 4 বারের মতো পিছন দরজা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। দুর্নীতিতে বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল, বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছিল, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে এদেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে বাংলাদেশ একটি তলবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না, মিছিল মিটিং করার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে লাখো লাখো মানুষকে বছরের পর বছর কারাগারে নিক্ষিপ্ত করে রাখা হয়েছিল, মানবেতর জীবন যাপন করতে বাধ্য করা হয়েছিল। এদেশের নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছিল। এদেশের মানুষ গুম খুনের
এমন একটা আতঙ্কের নগরী বাংলাদেশ হয়ে গিয়েছিল যে দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুরও গ্যারান্টি ছিল না। শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে পুরে বাইরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এখনো 14 বছর যাবত জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন এই 16 বছরে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আপনারা জানেন অজস্র মানুষকে গুম করা হয়েছে, আয়না ঘর বানানো হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের বিরুদ্ধে 20,000 মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং লাখো লাখো মানুষকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছিল, বাড়িঘর ছাড়া করা হয়েছিল, ব্যবসা বাণিজ্য ছাড়া করা হয়েছিল, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। এভাবে বাংলাদেশকে বাকশালী রাষ্ট্র কায়েমের জন্য আমিরের জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্যই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সেই ট্রাইব্যুনালে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিএনপির নেত্রীকে ঠুনকো মামলা দিয়ে কারাগারে রেখে গৃহবন্দী করে রেখেছে, তার চিকিৎসারও সুযোগ করে দেয় নাই। সুতরাং বিরাজনীতিকরণ, নেতৃত্ব শূন্য করে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ রাষ্ট্র শক্তিকে অন্যায়ভাবে ব্যবহার করেছিল। সুতরাং স্বাভাবিকভাবেই ছাত্রদের যৌক্তিক আন্দোলন যখন সরকারের গুলির মুখেও বিপর্যস্ত হয়ে যেতে লেগেছিল, যখন পাখির মতো গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল, শিক্ষকরা বসে থাকতে পারে নাই, কর্মকর্তারা বসে থাকতে পারে নাই, অভিভাবকরা 1.5 বছরের সন্তানকে কাঁধে করে মায়েরা রাজপথে নেমে এসেছিল। সাথে সাথে 16 বছরের বিক্ষুব্ধ জনতা ছাত্রদের আন্দোলনের সাথে শরিক হয়েছিল। বন্ধুরা আমার, সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে এই জুলুমবাজ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী অপশক্তি লেজ গুটিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রতিবেশী দেশে। লক্ষণ সেনের মতো তার চাইতে বেশি করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আমরা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদের কাছে স্পষ্ট বলতে চাই, বারবার বলছি, শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট করে তুলেছিল, শেখ হাসিনাকে যারা সহযোগিতা দিয়ে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে তাকে বাংলাদেশে গণহত্যায় প্ররোচিত করেছিল, সেই শেখ হাসিনার সহযোগী শক্তি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা কর্মরত রয়েছে, তাদের তালিকা তৈরি করে শুধু গ্রেফতার নয়, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশে হাজারো রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, বাংলাদেশে থেকেই
বাংলাদেশের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে এই ছাত্র জনতার আন্দোলনকে যারা রুখতে পারে নাই, তারা নতুন করে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করছে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন পাপী সন্ত্রাসীর জায়গা হবে না। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে তারা যে নতুন বাংলাদেশ গড়েছে, এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ করার হিসাবে গড়ে তোলার জন্য আজকে সচেতন ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের প্রিয় নতুন স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ যারা করতে চায় তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং ভাঙচুরকারী, তার পরিচয় যাই হোক না কেন, ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে এদেশের ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করবে। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। 4 দফার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। আপনারা দেখেছেন বাংলাদেশের যে প্রান্তে অগ্নিসংযোগ হয়েছে, যে প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব এবং কর্মী বাহিনী সেখানে ছুটে গিয়েছে। আপনারাই তার সাক্ষী। ফেনী এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরে অঞ্চলে যে ব্যাপক বন্যা, 50 বছরে এই ধরনের ভয়াবহ বন্যা হয় নাই। এই বন্যায় ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত মানুষের পাশে সবার আগে আমিরে জামাত আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, জামাত ইসলামী রাজনীতি করে মানুষের জন্য, জামাত ইসলামী রাজনীতি করে 18 কোটি জনগণের জন্য, জামাত ইসলামী রাজনীতি করে দেশের মুক্তির জন্য, জামাত ইসলামী রাজনীতি করে একটি বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, যেখানে মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাবে, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকবে, যেখানে মৌলিক মানবাধিকার ফিরে পাবে, যেখানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার আওতায় থাকবে, যেখানে সুখে শান্তিতে মানুষ বসবাস করে একটা স্বাধীনতার স্বাদ তারা 52 বছর পরে নিতে পারবে। সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী রাজনীতি করে। জামাত ইসলামের ব্যাপারে বিভ্রান্তি চালানো হয়, অপপ্রচার চালানো হয়। কোন অপপ্রচারে কান দেবেন না। জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য জামাত ইসলামী ভূমিকা পালন করেছে। এদের ভৌগোলিক অখণ্ডতার জন্য জামাত ইসলামী আন্দোলন সংগ্রাম করেছে। বিশ্ব মুসলিম মজলুম জনগণের মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেছে। এদেশের মানুষের সুখে দুঃখে সব ব্যবস্থায় জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে যথাযথ সম্মান দেয়, কারণ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছে। জামাত ইসলামী অন্যের মত প্রকাশে বিশ্বাস করে, কারণ জামাত ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করে। সুতরাং জামাতের বিরুদ্ধে কোন অপপ্রচার চালিয়ে জামাতের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া যাবে না এবং যাবে না ইনশাআল্লাহ।
জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে। জামাতের নিবন্ধনকে আদালতের ঘাড়ে রাইফেল রেখে আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে। চলমান 5ই আগস্টের আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য আওয়ামী লীগ অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। 5 তারিখে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে। জামাত ইসলামীকে মুছে ফেলা যায় না, জামাত ইসলামীকে মুছে ফেলা যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী ছিল, আছে এবং থাকবে। একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং যাবে। আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার 16 বছরে আওয়ামী লীগ এবং হাসিনা যেহেতু জনগণের অধিকারের পরোয়া করে নাই, জনগণের প্রয়োজন অপ্রয়োজনের পরোয়া করে নাই, জনগণের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্বাভাবিকভাবেই এই 16 বছরের ক্ষত বিক্ষত মানুষগুলোর অনেক চাপ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপরে আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে। স্বাভাবিকভাবেই তাদের দাবি থাকবে, কিন্তু অনুরোধ করতে চাই, মাত্র 1 মাস কয়েকদিনের একটি সরকার একটা বিপর্যস্ত, বিধ্বস্ত, একটা ব্যর্থ রাষ্ট্রকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে এসে মানুষের অধিকার এবং হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করা দরকার, নিঃসন্দেহে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং ছাত্র জনতাকে ধৈর্যের সাথে তাদের প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আমিরে জামাত পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়কে পাহারা দিতে হবে এবং কোন সন্ত্রাসী যদি এখানে হস্তক্ষেপ করতে আসে সেটাকে প্রতিহত করতে হবে। সেই জন্য আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন গোটা বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আমাদের নেতা কর্মীরা, ছাত্ররা, এমনকি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পাহারা দিয়েছে। বন্ধুরা, আপনারাও পাহারা দিয়েছেন। আমিরে জামাত বলেছেন, বিপ্লব উত্তর বাংলাদেশে এই স্বাধীনতা অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা চাঁদাবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, যারা ভাঙচুর করবে, যারা লুটপাট করবে, জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা বসবাসযোগ্য বাংলাদেশ চাই, আমরা আমাদের অধিকার চাই, যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের বীর সেনানীরা জীবন দিয়েছেন। সুতরাং নতুন করে বাংলাদেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগ দেয়া যাবে না। সেই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে। বন্ধুরা আমার, আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে তার অবরোধনের জন্য আমরা প্রতিটি ঘরে ঘরে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা পৌঁছে দেব। প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেব। এমন কোন পরিবার থাকবে না যেখানে জামাত ইসলামী তথা ইসলামের আদর্শিক সৌন্দর্যের দাওয়াত পৌঁছবে না। এমন কোন বিল্ডিং থাকবে না যেখানে জামাত ইসলামের ইউনিট থাকবে না। এমন কোন পরিবার থাকবে না যেখানে জামাত ইসলামের কর্মী থাকবে না। আমরা সেভাবেই আমরা আমাদের সংগঠনকে ব্যাপক ভিত্তিক আমরা জনগণের দরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। এবং এর মধ্য দিয়েই জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে তার জবাব আমরা ইতিবাচক পন্থায় দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই প্রিয় বাংলাদেশকে জন আকাঙ্ক্ষা পূরণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আমার দল সবকিছুর উপরে হচ্ছে
আমার দেশ, আমার দেশের মানুষ। সুতরাং আমার দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, আমার দেশের মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য, গণতান্ত্রিক পরিস্থিতি নিশ্চিত করার জন্য এবং আগামী দিনে বসবাসযোগ্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি। তাহলেই শহীদের সেই আত্মা সান্ত্বনা পাবে, স্বস্তি পাবে এবং তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা আমার, আমি সব শেষে যারা জীবন দিয়েছেন ঐতিহাসিক গণবিপ্লবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা হত পঙ্গু, চোখ হারিয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায়, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, আবারও আজকের এই দাবি পুনর্ব্যক্ত করতে চাই। প্রতিটি শহীদ পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে এই সরকারকে। প্রতিটি আহত পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে এই সরকারকে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের যারা সদস্য লেখাপড়া এখনো শুরু করেনি বা শুরু করেছে পূর্ণাঙ্গ রূপে লেখাপড়া সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আমরা প্রত্যেকটি জেলা সেখানে অবস্থিত শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সূচনা থেকেই আমরা আহত যারা তাদেরকে আমরা স্বাস্থ্য সেবা দিয়েছি, চলমান সময় পর্যন্ত যেখানে আহত রয়েছে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, চিকিৎসা দানের জন্য আমরা প্রয়োজনীয় আর্থিক সাপোর্ট দিচ্ছি। এভাবেই এই আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের এই ধারা যেন অব্যাহত থাকে এই জন্য জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন। সংগ্রামী ভাইয়ের আমার, সব শেষে মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আমরা জানাই যে রাব্বুল আলামিন একটি নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য চাই যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে সবার উপরে আমার দেশ, দেশের মানুষের মুক্তি এবং কল্যাণ সেটি নিশ্চিত করার জন্য যাতে আমরা ভূমিকা পালন করতে পারি সে আহ্বান জানিয়ে, সে প্রত্যয় ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইকে ধন্যবাদ। শফিকুল ইসলাম মাসুদ সহ ঢাকা মহানগরীর নেতৃবৃন্দকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করার জন্য সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়লস্কর ইউনিয়নবাসীর প্রতি যারা 12 ঘন্টার নোটিশে আজকের এই